আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো চাইনিজ ফোনগুলোর এফআরপি নিয়ে অনেক প্রবলেমে থাকেন অনেকেই। তো আজকে আমরা জিডিএল ব্র্যান্ডের একটা ফোন, হ্যাঁ, এটা একটা চাইনিজ ব্র্যান্ডের ফোন। এটা কোনো টুলসে আপনি মডেল সিলেক্ট করে সার্চ করে পাবেন না। বিশেষ করে বর্তমানে ট্রেন্ডিং একটি টুল হচ্ছে আনলক টুল। তো এই টুলটা দিয়ে কিভাবে এরকম নন ব্র্যান্ডের প্রোডাক্ট, অর্থাৎ নন ব্র্যান্ড, এটা কিন্তু নন ব্র্যান্ড ধরা যায়, চাইনিজ একটা নন ব্র্যান্ড, এই নন ব্র্যান্ডের লকগুলো কীভাবে খুলবেন আজকে আমি সেই বিষয়টা আপনাদেরকে দেখাবো। তো দেখতে পাচ্ছেন এখানে কর্নারে কিন্তু একটা তালার ছবি, ঠিক আছে, তার মানে এটাতে এফআরপি লক আছে। আমি আর ভেরিফাই ইওর অ্যাকাউন্ট ওই পর্যন্ত গেলাম না, ঠিক আছে। এখন আমি এটা এফআরপি আনলক করব। প্রথমেই এটা সিপিইউ কি দেখে নিতে হবে, আর সিপিইউ দেখার জন্য আমরা গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করতে পারি। এটা আমরা একটু ছোট করে নিই প্রথমে। তো গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করতে পারি আমরা এটা মডেল দেখার জন্য। এখানে যেমন লেখা আছে GDL Y30, এটা লেখা সার্চ করলে আমাদের মডেল নাম্বারটা বের হয়ে আসবে। আর মডেল নাম্বার বের হয়ে আসলে এটা আমরা প্রথম যেই ওয়েবসাইট আছে এখান থেকেও দেখতে পারি বা নিচেরটা দিয়েও দেখতে পারি। তো আমরা প্রথমটা দিয়েই দেখব। তো দেখতে পাচ্ছি এটা হচ্ছে মার্কেট প্রাইস কত টাকা, এটাতে কত জিবি স্টোরেজ আছে, কত জিবি র্যাম আছে, হ্যাঁ। এবং আমি এটা স্ক্রল করে নিচে আসলে দেখেন চিপসেট ব্যবহার করা আছে ইউনিকর্ন T606, ইউনিকর্ন T606। আমরা যখন কোনো মডেল দিয়ে আনলক করার চেষ্টা করি তখন কিন্তু এই সিপিইউ বেস ধরেই আনলক হয়, হ্যাঁ। তাহলে আমি দেখে নিলাম মডেল নাম্বার, সিপিইউ মডেল নাম্বার হচ্ছে T606। এখন কি করব চলেন আমি দেখাচ্ছি। তো আমাদের আনলক টুলটা ওপেন আছে, আর আমি তো দোকানে বসে থেকে কাজ করতেছি, এই কারণে আপনার অনেক নয়েজ আসতেছে, আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, হ্যাঁ, একটু মেনে নেন। কারণ দোকানে বসে থেকে রেকর্ড না করা ছাড়া আসলে আপনাদের এক্সট্রা করে রেকর্ড করা আসলে সময় হবে না। তো দেখেন এখানে দেখেন এমআই আছে, স্যামসাং আছে, হাওয়াই আছে, ওপ্পো আছে, ভিভো আছে, সবগুলা ব্র্যান্ডেড ট্যাবগুলো এখানে আছে, কিন্তু এখানে কোথাও কিন্তু জিডিএল, স্যামফোনি, আইটেল এগুলো কিন্তু লেখা নেই, ঠিক আছে। তার মানে এই আনলক টুলটা শুধু ব্র্যান্ডেড ফোনকে ফোকাস করছে। বাট এখানে কিন্তু স্পেশালি 3টা ট্যাব আছে, দেখেন এই যে কোয়ালকম স্ন্যাপড্রাগন, ঠিক আছে, কোয়ালকম স্ন্যাপড্রাগন, তারপরে আছে এই যে আপনার মিডিয়াটেক, এই যে কোয়ালকম স্ন্যাপড্রাগন, তারপরে মিডিয়াটেক, এবং এখানে স্প্রিডটাম। তো আমরা জানি বর্তমান মার্কেটে এই 3টা প্রসেসর এর ফোনই বেশি পাওয়া যায়। এছাড়াও কিন্তু স্যামসাংয়ের আপনার হচ্ছে এক্সিনোস প্রসেসর আছে, তারপর হাইসিলিকন আছে হচ্ছে আপনার হাওয়াই কোম্পানির, এগুলো আলাদা, ঠিক আছে, এগুলো আলাদা। বাট আমরা সচরাচর এই 3টা ফোনই বেশি পাবো, অর্থাৎ কোয়ালকম স্ন্যাপড্রাগন, মিডিয়াটেক আর হচ্ছে স্পিডটাম। তো আমরা দেখলাম এটার সিপিইউ মডেল হচ্ছে T606, অর্থাৎ এটাতে সিপিইউ হিসেবে ব্যবহার করা আছে ইউনিকর্ন। ইউনিকর্ন হচ্ছে ইউনিকর্ন হচ্ছে স্পিডটাম প্রসেসরই একটা নাম, ইউনিকর্ন, হ্যাঁ। তো এটা হচ্ছে স্পিডটাম প্রসেসর। তো আমরা কি করব, যেহেতু এখানে কোনো মডেল নাই, আমরা এই স্পিডটামে আসবো। আসার পরে এখানে এই যে কর্নারে দেখবেন ব্র্যান্ড নামে একটা অপশন আছে, ব্র্যান্ড, ঠিক আছে। এই ব্র্যান্ডের এখানে ক্লিক করলে দেখবেন এখানে অনেকগুলা কোম্পানির নাম এখানে দেওয়া আছে, যেগুলা আপনার হচ্ছে যে এই প্রসেসরগুলো ব্যবহার করে, স্পিডটাম প্রসেসর ব্যবহার করে। এখানে কিন্তু কোথাও জিডিএল লেখা নেই, আপনারা একটু খেয়াল করে দেখেন, এখানে কিন্তু কোথাও জিডিএল লেখা নেই। যদি আমার কথা বুঝবেন, যদি সাপোজ ধরেন আমি আইটেলে ক্লিক করলাম, করার পরে এখানে মডেলসে যদি আমি ক্লিক করি তাহলে অনেক মডেল পাবো, হ্যাঁ। কিন্তু যদি এমন কোনো ফোন হয় যে ফোনের মডেল এখানে নাই, কথা খুব ভালো করে বুঝবেন, তখন আপনারা একদম উপরের যে এসপিডি আছে এই এসপিডি সিলেক্ট করবেন, এসপিডি গাইড বা এরকম কিছু একটা। এখানে ক্লিক করার পরে এই মডেলসে ক্লিক করলে সব সিপিইউ নাম্বার পাবেন, দেখেন এগুলো সব প্রসেসরের মডেল নাম্বার। তাহলে আমরা কি দেখলাম, আমরা দেখলাম T606, দেখেন এখানে T606 একটা, T606 2টা, 3টা, 4টা, এরকম 4টা কিন্তু সিপিইউ এখানে দেওয়া আছে, মানে অর্থাৎ V1, V2, V3, হ্যাঁ, এরকমভাবে। তো আমরা একটা একটা করে ট্রাই করে দেখব। অর্থাৎ ইউনিকর্ন টাইগার প্রসেসর এটা, অর্থাৎ আপনার স্প্রিডটাম প্রসেসর। আমার কথা আমি জানি না আপনারা বুঝতেছেন কি না। তো এখান থেকে আমরা এই T606 এটা আমরা সিলেক্ট করব। এখান থেকে দেখেন V3 আছে, V4 আছে। যেহেতু এটা একটা নতুন ফোন, জিডিএল একটা নতুন ফোন, তো আমরা এটা V4 দিয়েই ট্রাই করে দেখি। V4 দেওয়ার পরে এটা এখানে নিচে অনেকগুলো ট্যাব ওপেন হলো। এখান থেকে দেখেন এই যে ইরেজ এফআরপি, ফরম্যাট ডেটা সব আছে। তো আমি এখান থেকে ইরেজ এফআরপিতে ক্লিক দিলাম। দেওয়ার পরে আমি এটা একটু বড় করে দিই, আমাদের দেখতে সুবিধা হবে।
দেবার পরে এই যে ইরেজ এফআরপি যে লেখা আছে এখানে ওয়েটিং ফর ডিভাইস যখন লেখা আসবে তখন আমরা ফোনটা অফ করে নিই। ফোনটা অফ করে নিলাম। আর দেখেন এখানে কিন্তু হোল্ড ভলিউম ডাউন বাটন এবং কেবল লাগাইতে বলতেছে। তো আমরা এই যে ভলিউম ডাউন বাটন আছে এটা এইভাবে প্রেস করব অফ হওয়ার পর, ফোন অফ হওয়ার পর দেন আমরা এখানে একটা কেবল লাগাই দেবো। আমি কিন্তু এখনও দেই নেই ভিতরে, আমি একটু ওয়েট করতেছি, কারণ বন্ধ হওয়ার পরেও কিন্তু ক্যাপাসিটরে আপনার ভোল্টেজ ধরে রাখে। আর আমরা ক্যাপাসিটরের ক্লাসে কিন্তু উল্লেখ করেছিলাম ক্যাপাসিটরের কাজ কী। এই জন্য এখানে আমরা একটু ভোল্ট শেষ হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। তারপরে আমরা এখানে কেবলে মানে ভলিউম ডাউন প্রেস করে কেবল দিয়ে দেব। আর এটা কিছুক্ষণের মধ্যেই দেখতেছি পাচ্ছি আলহামদুলিল্লাহ। আমি ফোনটা রেখে দিলাম, এখানে দেখেন ফেল দেখাইছে, সেন্ডিং প্রিলোডার টু ফেল। ঠিক আছে, তাইলে এখন কি করণীয়? এখন করণীয় কিছুই না, আমরা আবার ট্রাই করব। ওখানে V3 একটা দেখলাম না, ওইটা দিয়ে আবার ট্রাই করব। অর্থাৎ এখানে আমরা 4 দিয়ে ট্রাই করছি, রাইট? তো এখন আমরা 3 দিয়ে ট্রাই করে দেখি। T606 তো এখানে 4টা আছে, এখান থেকে আমরা V3 দিয়ে ট্রাই করে দেখব। ঠিক আছে, এবং আমাদের ফোনটা একবার রিবুট করে নিতে হবে, কারণ অফ এখন কিন্তু দিলে হবে না। আমাদের 3টা বাটন একসাথে প্রেস করে ধরে রাখতে হবে। যদি আনলক টুলে না করতে পারি তাহলে আমরা CM2 আছে, TFM টুল আছে, আমাদের অনেক টুল আছে, আমরা যে কোনো একটা টুল দিয়ে ট্রাই করব। এখন আমাদের আবার আমরা এফআরপি যে ক্লিক করলাম, ফোনটা রিবুট দেওয়ার পরে আমরা আরেকবার কেবল দিব। তবে কেবল দেওয়ার আগে অবশ্যই এখানে এই যে হ্যাঁ চলে আসছে এখানে। এখন আমরা আরেকবার ট্রাই দেখি, আশা করে যায় হওয়াদের কথা। এখন যদি বুট না করে এটা প্রসেসরের সাথে যদি না মিলে FDL, তাহলে কিন্তু হবে না। এই যে FDL 2 মিলছে, দেখেন FDL 1 মিলছে। ঠিক আছে, হ্যাঁ এটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। দেখেন এটা কিন্তু হয়ে গেল, দেখছেন এখানে কিন্তু এফআরপি ইরেজ ওকে দেখাইছে। তো এইভাবে আপনারা যত নন ব্র্যান্ডেড চাইনিজ ফোনগুলো আছে, এই নন ব্র্যান্ডেড চাইনিজ ফোনগুলার এফআরপি আপনারা ইরেজ করতে পারবেন খুব ইজিলি আনলক টুলের মাধ্যমে। তো শুধু আনলক টুল না, আপনারা এই CPU ধরে ধরে যতগুলা ফোন আছে, অর্থাৎ আপনার যে কোনো টুল হতে পারে, TFM হতে পারে CM2, হ্যাঁ, এই আপনার যে কোনো স্পেকট্রাম সাপোর্ট আলা যেই টুলগুলো আছে সেই টুলগুলোতে এরকম CPU ধরে ধরেই আপনাকে আনলক করতে হবে। এখন লক্ষ্য করলে দেখবেন, আমি কেবলটা খুলে দিই, এখানে কিন্তু ওই তালার ছবিটা আর নাই। আমি এখন সেটিং করতে পারবো। তো বন্ধুরা, GSM অনলাইন একাডেমি প্রতিনিয়ত চেষ্টা করে আপনাদেরকে কথার মাধ্যমে পুরা কনসেপ্টটা ক্লিয়ার করে বুঝে দেওয়ার। হ্যাঁ, তো এই হচ্ছে মোটামুটি বিষয়। এখন আমরা সেটিং করব। সেটিং করতে একটু প্রবলেম হচ্ছে, কারণ বাইপাস করার অনেকবার ট্রাই করা হয়েছে, এজন্য রিবুট নিচ্ছে, বা এটাতে কিস্তির লকও থাকতে পারে। বাট আমার এই ভিডিওর মেন উদ্দেশ্য ছিল যে এটাতে আপনার কি এফআরপি ইরেজ কীভাবে করবেন আপনারা এই ফোনগুলোতে, নন ব্র্যান্ডের যে ফোনগুলা, এই ফোনগুলোটা কীভাবে আপনারা এফআরপি ইরেজ করবেন, এটাই আমার মেন উদ্দেশ্য ছিল। তো আমি আরেকবার ট্রাই করে দেখি সেটিং হয় নাকি। যে আলহামদুলিল্লাহ সেটিং হয়ে গেছে। আপনারা এইভাবে চেষ্টা করলে পারবেন ইনশাল্লাহ। রিবুটের জন্য চাইতেছে, এটা হচ্ছে আপনার লক আছে, কিস্তি সম্ভবত দেয় নাই, তো এই জন্য লকটা বারবার মানে ফোনটা বারবার বন্ধ হচ্ছে। বাট আমরা কিন্তু ফোনের লক সাকসেসফুলি খুলে ফেলছি। তো সবাই ভালো থাকবেন,
সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।